আসসালামু আলাইকুম। আমি জালাল উদ্দিন। রাইডার স্ট্রিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের নতুন যারা রাইডার ডেলিভারি কাজে জয়েন হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু টিপস এবং কিভাবে আপনি ঢাকার নতুন রাস্তায় বা আপনি ঢাকাতে নতুন, কিভাবে আপনি ঢাকার রাস্তা চিনে কাজ করবেন, ঢাকার কোন জায়গায় অর্ডার ভালো পাবেন, এই সম্পর্কগুলো নিয়ে আমি আলাপ করব এবং আপনাদেরকে বুঝিয়ে বলবো সম্পূর্ণ আপনাদের যা কনফিউশন আছে সবকিছু দূর করব। যদি আপনি আপনার কনফিউশনগুলো দূর করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন শুরু করা যাক। শুরুতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আপনি যদি পাঠাও পার্সেলে জয়েন হতে চান, এখন পাঠাও পার্সেল ফুডে জয়েন হওয়া অনেক ইজি। আগে দেখা যেত স্মার্ট আইডি কার্ড বা নোমের স্মার্ট আইডি কার্ড ছাড়া জয়েন হওয়া যেত না। এখন আপনার যদি অনলাইন আইডি ভোটার আইডি কার্ড থাকে বা আপনার নমিনিরও যদি ভোটার আইডি কার্ড হয়, তাতেও কোনো সমস্যা নাই, এখন আপনি জয়েন হতে পারবেন। এবং আপনার ভোটার আইডি কার্ড নেই, জন্ম নিবন্ধন আছে, তা দিয়েও আপনি পাঠাও পার্সেলে জয়েন হতে পারবেন। তো আপনারা যদি পাঠাও পার্সেলে জয়েন হওয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমি আপনাদেরকে জয়েন হওয়ার বিষয়ে 100% সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। এবার আসা যাক মূল কথায়। আপনি নতুন রাইডার, আপনি ভয় পাচ্ছেন যে আমি তো নতুন ঢাকা শহরে, আমি রাস্তা চিনবো কিভাবে? ভাই, রাস্তা আপনাকে চিনতে হবে না, রাস্তায় আপনাকে চিনিয়ে নিয়ে যাবে। কিভাবে? ধরেন আপনি অ্যাপস এর মধ্যে অনলাইন হলেন, অনলাইন হওয়ার পরে আপনার কাছে যে অর্ডারটা আসবে, প্রথম রিকোয়েস্ট ঢুকবে, সেটা পিক আপ করার পরে আপনি পিক আপ লোকেশন, ডেলিভারি লোকেশন দুটোই দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি রাস্তা না চিনেন পিক আপ লোকেশনে, তাহলে দেখবেন অ্যাপের ডান পাশের উপরে কর্নারে নেভিগেশন একটা লেখা আছে। নেভিগেশন যখন আপনি ক্লিক করবেন তখন সাথে আপনার ম্যাপটি ওপেন হবে, ম্যাপে নিয়ে যাবে, ম্যাপে নিয়ে গিয়ে ম্যাপটি ওপেন হবে এবং আপনাকে রাস্তা দেখাবে। আপনি রওনা দেওয়ার আগে ম্যাপের মধ্যে সম্পূর্ণ রাস্তাটি আগে ভালোভাবে দেখুন, কোন জায়গা থেকে কোন রাস্তায় কি সেটা ভালোভাবে সম্পূর্ণ দেখে তারপর আপনার যাত্রা শুরু করবেন। সো রাস্তা চিনে নিয়ে আপনার আর কোনো ভয় নেই, কারণ গুগল ম্যাপ আপনাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে ডেলিভারি কাজের জন্য। অলিতে গলিতে যেখানেই হোক গুগল ম্যাপ নিয়ে যাবে। তবে একটু ভালোভাবে দেখে নিবেন, কারণ মাঝে মধ্যে অনেক সময় আপনার হয়তো রাস্তা ভুল হতে পারে, যেহেতু আপনি নতুন রাইডার আপনার ম্যাপ বুঝতেও সমস্যা হতে পারে। সো আস্তে ধীরে নিরাপদে সাইকেল চালাবেন। কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো কিছু করবেন না, কারণ ম্যাপে আপনি পিক আপ লোকেশন এবং ডেলিভারি লোকেশন দুটোই পেয়ে যাবেন। এবার আসা যাক ঢাকার কোন জায়গায় অর্ডার বেশি থাকে, এরকম অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। আমি আপনাদেরকে বলবো আসলে ঢাকা শহরের মধ্যে পুরো ঢাকা শহরেই আপনি অর্ডার পাবেন। পাঠাও পার্সেলের ক্ষেত্রে কোনো জোন ভাগ নেই যে এই জায়গায় গেলে অর্ডার বেশি পাওয়া যাবে, ওই জায়গায় অর্ডার বেশি পাওয়া যাবে, এই এলাকায় বেশি অর্ডার পাওয়া যাবে, এরকম কোনো জোন ভাগ নেই। ফুডের ক্ষেত্রে হলো রেস্টুরেন্ট যেখানে বেশি সেখানে আপনি বসে থাকবেন, অর্ডার আসবে আপনি নিয়ে যাবেন, কিন্তু পার্সেলের হিসাবটা ভিন্ন। তবে হ্যাঁ, আপনার জন্য স্পেসিফিক কিছু জায়গার কথা আমি বলতে পারি। যেমন ধরেন আপনি মার্কেট প্লেস গুলোতে থাকতে পারেন, যে সময়গুলোতে মার্কেট ওপেন থাকে, যে সপ্তাহে যে দিনগুলোতে ওপেন থাকে মার্কেট প্লেস গুলোতে থাকতে পারেন। মার্কেট প্লেস গুলো থেকে মোটামুটি ভালোই অর্ডার ঢুকে। তারপর অফিস আওয়ারের সময় বাণিজ্যিক এরিয়া গুলোতে থাকতে পারেন, কারণ দেখা গেছে এক অফিস থেকে আরেক অফিসে বিভিন্ন ডকুমেন্ট ইমার্জেন্সি ডকুমেন্ট থাকে। তারপরে আপনি আবাসিক এরিয়াগুলোতে থাকতে পারেন। আবাসিক এরিয়াগুলোতে থাকলে কি হয়, আপনার এক বাসা থেকে আরেক বাসায় বিভিন্ন খাবার পাঠায়, জামা কাপড় পাঠায়, কেউ চার্জার পাঠায়, এক্সেট্রা অনেক কিছুই পাঠায় এক জায়গা থেকে আরেক। ইনস্ট্যান্ট ডেলিভারির জন্য খুব ইমার্জেন্সি প্রয়োজন তার জন্য। সো আপনি এই কাজগুলো ফলো করতে পারেন অর্ডার বেশি পাওয়ার জন্য। আর আমি আপনাকে বলবো, আপনি যদি নতুন রাইডার হয়ে থাকেন অবশ্যই একটা জায়গায় বেশিক্ষণ স্টে করবেন না। একটা জায়গায় আপনি 10 মিনিট অপেক্ষা করছেন, রিকোয়েস্ট ঢোকে নাই, তো আপনি জায়গাটা চেঞ্জ করুন। আপনি ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যান। দেখবেন আপনি রানিং এ যখন থাকবেন অটোমেটিকলি আপনার কাছে অর্ডার আসতে থাকবে। অর্ডার অনেক অনেক পাবেন আপনি। আর দ্বিতীয়ত, পাঠাও পার্সেলে এখন আমাদের কাজের সুবিধার জন্য স্টার প্রোগ্রাম চালু করছে।
সিলভার স্টার সাইকেলিস্ট, গোল্ড স্টার সাইকেলিস্ট এবং প্লাটিনাম স্টার সাইকেলিস্ট। আপনি যখন নতুন জয়েন করবেন আপনাকে মিনিমাম 30টি ডেলিভারি কমপ্লিট করলে আপনি সিলভার সাইকেলিস্ট হবেন। এরপর আপনি যদি 40টি ডেলিভারি কমপ্লিট করেন তাহলে আপনি গোল্ডেন স্টার সাইকেলিস্ট। এরপর আপনি 80টি ডেলিভারি কমপ্লিট করলে প্লাটিনাম স্টার সাইকেলিস্ট। স্টার সাইকেলিস্ট হলে আপনার কাছে অর্ডার অনেক বেশি আসবে। সো আপনি চেষ্টা করবেন আপনি আপনার মতো নিরাপদে কাজ করতে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আপনার যদি পরিচিত কেউ থাকে বেকার বসে আছে কিছু করার কথা ভাবছে, তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সে কিছু একটা করে আপাতত চলার মতো চলতে পারে। আর গাইস, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবের ফলে আমি অনুপ্রেরণা পাই নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, কমেন্টস আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।